আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টারটার নাম হচ্ছে গসাগু এবং লসাগু। তা গসাগু লসাগু চ্যাপ্টারের মধ্যে থেকে দেখা যাক যে কিরম ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, গসাগু লসাগু। আচ্ছা, গসাগু লসাগুর মধ্যে লসাগু কীভাবে করতে হয়, গসাগু কীভাবে করতে হয় তার শর্টকাট পদ্ধতিটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, যদি সাপোজ আমাকে বলে যে 5, 10, 25, 50 এর লসাগু কত, 5, 10, 25, 50 এর লসাগু বার করতে বলে, তার আমরা নর্মালি ধরে কি 5, এখানে নাম্বার 2, 5 5 25, 5 10 50। আবার আমরা নিই 2 দিয়ে 1, 1, 5, 5, আবার 5 দিয়ে 1, 1, 1, 1, তার মানে 5 দুগুণে 10 ইন্টু 5 50। এই হয়ে গেল লসাগু। কিন্তু 5, 10, 25 এবং 50 এর যদি লসাগু আমরা শর্টকাটে বার করতে চাই তাহলে কী করবো দেখো। আচ্ছা, বড় যে সংখ্যাটাকে সেটাকে আমরা সবসময় আইডেন্টিফাই করে রাখবো। তাহলে দেখব যে বড় যে সংখ্যাটা 5 যে বড় সংখ্যাটা, 5-এর গুণিতক কি 50-এর মধ্যে আছে? হ্যাঁ আছে, 5 10 50, তাহলে এটা কেটে দেবো। আচ্ছা, 10-এর গুণিতক কি 50-এর মধ্যে আছে? হ্যাঁ, 5 10 50, এটা কেটে দেবো। আচ্ছা, 25-এর গুণিতক কি 50-এর মধ্যে আছে? হ্যাঁ, 25 দুগুণে 50, এটা কেটে দেবো। তাহলে উত্তর হয়ে গেল 50। আচ্ছা, এরপরে দেখা যাক 7, 14, 28, 56। একইভাবে দেখা যাক, সবচেয়ে বড় নাম্বারটা আইডেন্টিফাই করলাম। 7-এর গুণিতক কি 56-এর মধ্যে আছে? হ্যাঁ, 7 8 56, হ্যাঁ 4 14 56, হ্যাঁ 28 দুগুণে 56, 56 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, 4, 8, 12, 16 এর দেখা যাক সবচেয়ে বড় নাম্বারটা আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, 4 4 4 16, হ্যাঁ ঠিক আছে। 8 দুগুণে 16, হ্যাঁ ঠিক আছে। কিন্তু 12কে তো 16-র কোনো মাল্টিপল নেই, তখন কি করব? 12কে ভাগ করে নেবো 2 ভাগে। কী ভাগে ভাগ করা যাচ্ছে? 3 আর 4। আচ্ছা, 3-এর কি মাল্টিপল কোনো 16-র সঙ্গে আছে? না, নেই। 4-এর কি মাল্টিপল আছে? হ্যাঁ, 4 4 16 আছে। তাহলে 3 যে এক্সট্রা হয়ে গেল, আর 3 আর 16 মানে 48, 3 16 48, এই হয়ে গেল লসাগু। আচ্ছা, আর একটা দেখা যাক এটা বোঝার জন্য। 2, 3, 5, 10, 15 এটা লসাগু কত দেখা যাক। 2, 3, 5, 10, 15। আচ্ছা, 2-এর সবচেয়ে বড় নম্বরটা আইডেন্টিফাই করলাম। 2-এর কি গুণিতক 15-এর মধ্যে আছে? না, নেই। তাহলে 2টাকে নিচে লিখলাম। 3-এর কি গুণিতক আছে? হ্যাঁ, 3 5 15, কেটে দিলাম। 5-এর গুণিতক আছে? হ্যাঁ, 5 3 15, হ্যাঁ কেটে দিলাম। 10-এর কি গুণিতক 15-এর মধ্যে আছে কিন্তু সেটাকে ভাগ করতে হবে। দেখা যাক কত ভাগে। 2 × 5। আচ্ছা, এবার 5-এর কি গুণিতক 15-এর মধ্যে আছে? হ্যাঁ আছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে রইল বাকি কি? 2 2। কিন্তু ডবল যে যদি সংখ্যা এসে যায়, এখানে যেমন একটি 3 এসেছিলো তাই 3 লিখেছিলাম, 3 16 48। কিন্তু ডবল যদি সংখ্যা এসে যায় তাহলে সেটা সিঙ্গেল নাম্বারই নেবো, একটাই নাম্বার নেবো। এই 2 × 15 মানে 30 হয়ে গেল। এইভাবে লসাগু এবং গসাগুকে আমরা খুব শর্টকাটে করতে পারি। আচ্ছা, নেক্সট বলছে সর্বোচ্চ কোন সংখ্যাটি যা দ্বারা 852, 1065, 1491 ভাগ করা যাবে? তাহলে সর্বোচ্চ কোন সংখ্যাটি এর দ্বারা ভাগ করা যাবে? অপশান হচ্ছে 213, 193, 189 নাকি 217। এটা একটা অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক একটা দাঁড়াচ্ছে 3টি সংখ্যার অনুপাত হচ্ছে 5, 7 আর 9। লসাগু বলছে 34,650। তাহলে গসাগু কত?
তাহলে এই ধরনের প্রশ্ন এলে আমরা কী করবো দেখা যাক। যখনই আমরা দেখব যে 3টে নাম্বার দিয়েছে, শুরুতেই কিন্তু আমরা আগে লসাগু বা গসাগু করার চেষ্টা করব না। তো ফার্স্ট আমি একটা জিনিস এটাকে আইডেন্টিফাই করব যে 852, 1065 এবং 1491 যে নম্বরগুলো দিয়েছে সেগুলো কি সেম ফ্যাক্টরাইজেশন নয় তো? ফ্যাক্টরাইজেশন মানে কি তাদের পার্থক্য একই নয় তো? দেখা যাক কী হয়। 1065 এবং 852 পার্থক্য কত? 3, 1, 2, 213। আচ্ছা 1491 আর 1065 দেখা যাক কত? 6 আর 5 11, 7 8 9 4, 426। তার মানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ কোন সংখ্যাটি দ্বারা ভাগ করা যাবে, তার মানে 213, তারই দ্বিগুণ হচ্ছে 426। তার মানে সর্বোচ্চ নাম্বারটা কত আছে? 213। তখন 213রই গুণিতক 426। আবার এটাকে যদি এটা গুণ করি, বিয়োগ করি এটা থেকে এটা, তাহলে হয়তো এর 3 গুণ বেরোবে একটা। তাহলে সর্বনিম্ন নম্বর বা সর্বোচ্চ নম্বর যাই থাকুক না কেন উত্তর হবে 213। এইভাবে এটা শর্টকাট করা যেতে পারে। আচ্ছা 2টি 3টি সংখ্যার অনুপাত এত ইষ্ট এত, লসাগু এত হলে গসাগু কত? তাহলে শর্টকাট হচ্ছে 34,650 সংখ্যাটাকে ওপরে লিখব। এবার গসাগু যেটা ওই 3টে সংখ্যার অনুপাত যা দিয়েছে এটাকে মাল্টিপল করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। একইভাবে যদি গসাগু এত দিয়ে দেয় তাহলে গসাগুটাকে ওপরে লিখে 3টে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে একইভাবে উত্তর এসে যাবে। তাহলে এটা 5 7 9 এটা দিয়ে করে কাটাকুটি করে যা আসবে সেটাই আনসার। আচ্ছা নেক্সট একটা অঙ্ক দেখা যাক। যদি বলে গসাগু নির্ণয় করো, গসাগু 12/5, 14/15 আর 16/17 এর গসাগু নির্ণয় করতে যদি বলে এর গসাগু নির্ণয় করো, গসাগুর ফর্মুলা হচ্ছে, গসাগু যদি নির্ণয় করতে বলে ওপরেরগুলোর হবে গসাগু আর নিচেরগুলোর হবে লসাগু। আর যদি বলে লসাগু নির্ণয় করতে তাহলে ওপরগুলোর হবে লসাগু আর নিচেরগুলোর হবে গসাগু। যা করতে বলবে সেটা ওপরে হবে, তাহলে দেখা যাক এখানে কি করতে বলেছে। গসাগু নির্ণয় করতে বলেছে। একইভাবে গসাগুরও শর্টকাট আমি দেখব যে গসাগু মানে কি সর্বনিম্ন, তার মানে কোন নম্বরটা আছে, এমন কোন নম্বর যেটা সবকটাতে আছে, এটাকে কীভাবে ভাঙা যায়। 6 দুগুণে 12 মানে সর্বনিম্ন কত আছে 2, 7 দুগুণে 14 2, এটা থেকে যে 8 দুগুণে 16 2, তার মানে এমন নাম্বার কোনটা যেটা সবেতেই আছে 2। আচ্ছা আর 5 3 17, 5 15 17 এর লসাগু কীভাবে বার করবো, সর্বোচ্চ বড় নম্বর কোনটা 17, তার মানে 5 কি কোনো নম্বর 17-এর মধ্যে আছে না, নেই, 5টা নিচে লিখলাম। 15 কি 17-এর মধ্যে আছে না, কিন্তু এটাকে দুবার ভাঙতে পারি, 3 গুণ 5। তার মানে একইভাবে কী করবো, দুটো 5 থেকে একটা 5 লিখব, একটা 3 লিখব আর 17 যেটা আছে সেটা লিখব। তার মানে 2/3 17 51 ইন্টু 5 মানে 2/225। আর এটারই যদি লসাগু করতে বলতো তাহলে ওপরেরগুলোর হতো লসাগু আর নিচেরগুলোর হতো গসাগু। পরের অঙ্ক বলছে 0.15, 0.18, 0.45 এর গসাগু কত, একইভাবে অঙ্কটা একই অঙ্ক দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। তার মানে এটা কী বলেছে 0.15 তার মানে 15/100, 0.15 মানে কি 15/100, এটা কত 18/100 আর এটা মানে কি 45/100। একইভাবে কী বলেছি গসাগু মানে ওপরেরগুলোর গসাগু নিচেরটার লসাগু, নিচের লসাগু তো যা আছে তাই। তাহলে গসাগু মানে 15 18 45, তিনটের মধ্যেই কোন নম্বরটা আছে দেখা যাক। 3 5 15, আচ্ছা এটা 3 6 18 আর এটা 3 15 45। তার মানে এমন একটা নম্বর যেটা সবেতেই দেখছি আছে, এটা হচ্ছে 3। তার মানে 3 হয়ে গেল গসাগু 3/100। তার মানে 3/100কে যদি পয়েন্ট অ্যান্সার থাকে তাহলে 0.03।
প্রশ্ন হচ্ছে লসাগু 660, লসাগু 660, গসাগু 5, একটি সংখ্যা 55, একটি সংখ্যা 55, অপর সংখ্যা কত? মানে দুটো সংখ্যার লসাগু 660 বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে 5, একটা সংখ্যা 55, অপর সংখ্যাটা কত? তাহলে এর ফর্মুলা সবসময় মনে রাখবে, যতগুলোই নম্বর থাকুক তার মানে 1 নম্বর সংখ্যা ইন্টু 2 নম্বর সংখ্যা, মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। এটাই হচ্ছে ফর্মুলা। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে প্রথম সংখ্যাটা কত? 55। দ্বিতীয় সংখ্যাটা আমি বার করব, তাহলে লসাগু কত? 660 গুণ গসাগু কত? 5। তাহলে এই সংখ্যাটাকে বার করতে গেলে কী করতে হবে? 660 গুণ 5, এদিকে গুণ হয়েছিল 55, ওদিকে 55কে ভাগ করে দাও। তাহলে 11 দিয়ে কাটো, 11কে কাটলে এটা 60, 11কে কাটলে 5, 5 5 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 60। বলছে দুটি সংখ্যার গসাগু 17, দুটি সংখ্যার গসাগু 17, তাদের লসাগুর দুটো উৎপাদক, তাদের লসাগুর দুটি উৎপাদক 11 19। দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে গসাগু যখন বলেছে 17, গসাগু বলেছে 17 আর লসাগুর দুটি উৎপাদক, লসাগুর দুটি উৎপাদক মানে 11 × 19, দুটো উৎপাদক মানে আর কিছুই না, দুটো সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? আচ্ছা অপশানগুলো দেখে নিই। বলছে 209, 187, 323, 306। এই ধরনের অঙ্ক যখন দেবে তখন আর কিছুই নয়, 17 গুণ 11 × 19, তিনটি নাম্বারকে গুণ করে দিলেই আমাদের উত্তর এসে যাবে। তিনটে নাম্বারকে যখনই গুণ করে দেবো আমাদের উত্তর এসে যাবে। আচ্ছা এখানে 187টা উত্তর হবে। আচ্ছা বলছে 120, 126 আর 129 এর গসাগু কত? 120, 126, 129 এর গসাগু কত? দেখো এর একটা শর্টকাট আমি বলে দিচ্ছি। এর পার্থক্য কত? 6, আর এর পার্থক্য কত? 9। এবার দেখা যাচ্ছে যে 6 এবং 9, এবার 6 9-এর মধ্যে দুটো সংখ্যার মধ্যে কোন নম্বরটা আছে? 3 2, আর এটা আছে 3 3, তার মানে কমন নম্বর কোনটা? 3, তার মানে গসাগু 3। আচ্ছা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ভাগশেষ থাকবে? যে অপশান 57 54 57 60 63। আচ্ছা এই ধরনের অঙ্ক যখন থাকবে তো প্রথমেই দেখে নিতে হবে যে পার্থক্যগুলো সমান আছে। দেখো 4 থেকে 1 বিয়োগ দিলে 3, 5 থেকে 1 বিয়োগ দিলে 5 থেকে 2 বিয়োগ দিলে 3, 6 থেকে 3 বিয়োগ দিলে 3, তার মানে ভাগশেষ এক্সট্রা থাকবে, এটাকে আমি ধরে নিতে হবে +3। আচ্ছা এবার 4 5 6 যে নাম্বারটা দিয়েছে 4 5 6-এর একটা লসাগু করে, 4 5 6 লসাগু করলে কী হবে? একইভাবে 4-এর কি কোনো নম্বর 6-এর মধ্যে রয়েছে? হ্যাঁ 2 2-এ যদি ভাগ করি তাহলে একটা 2 আছে। 5-এর কোনো সংখ্যা কি 6-এর মধ্যে আছে? না, নেই। তাহলে হলো কি 2 5 × 6, তার মানে 5 6 30, 2 × 60, তার মানে লসাগু হয়ে গেল 60, 60 আর 3 63।
আমরা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ভাগশেষ থাকবে। ধরো 63 নম্বরটাকে যদি উত্তর ধরে অঙ্ক করি, তাহলে 4কে দিয়ে যদি ভাগ করি, তাহলে 4, 15, 60, দেখো 3 ভাগশেষ থাকছে। পরেরটা দেখো কী বলছে, 3 ভাগশেষ হলো। পরেরটা 5কে দেখো একইভাবে যদি 63 দিয়ে ভাগ করি, 3 ভাগশেষ থাকছে। পরেরটা 6কে যদি 6, 10, 60, 3 ভাগশেষ। প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের 3 ভাগশেষ থাকছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 63। ঠিক আছে, এই অবধি থাক আপাতত।